দৃশ্যটি কক্সবাজার সুগন্ধা সমুদ্র সৈকতে যাওয়ার প্রবেশমুখ। চলতি মাসের সেপ্টেম্বরের 12 ও 13 তারিখ কক্সবাজারে ভারী বর্ষণে পানির ঢল নেমে লণ্ডভণ্ড হয়ে গেছে সৈকতের এই অংশ। সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, ফলে প্রবেশ পথ থেকে বালিয়াড়ি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, যা ছুঁয়েছে সাগরের পানি পর্যন্ত। সুগন্ধা পয়েন্টে পাহাড়ি ডলে ক্ষত বিক্ষত এই অংশে যেন মরার উপর খাড়ার গা। দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া বালিয়াড়িতে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকেরা ফেলছেন ময়লা আবর্জনা। এতে একদিকে যেমন সৌন্দর্য হারিয়েছে, অন্যদিকে দিনকে দিন পরিণত হচ্ছে আবর্জনার স্তূপে। পর্যটকেরা বলছেন, প্রেমময় সৌন্দর্যের সুগন্ধা পয়েন্টে এখন আগের সৌন্দর্য নেই। দিনকে দিন হারিয়ে যাচ্ছে সৈকতের চিরচেনা রূপ। এবার আসে দেখলাম সব ভাঙাচুরা। এর আগে আসছিলাম সব ভালো ছিল। আমরা প্রতি বছর এখানে আসি, এরকম ছিল না, এই যে এবারই এরকম এখানে ভেঙে গেছে। হ্যাঁ, সৌন্দর্য হারিয়েছে, অবশ্যই হারিয়েছে। এই পরিবেশ থাকাটা না, অবশ্যই একটা টুরিস্ট এলাকায় সুন্দর একটা পরিবেশ দরকার। তো এটা এইভাবে কেন রাখছে এটা আসলে এখন আমার জানা নাই। এটা মোটেও এটা ভালো হয় নাই। দেখলে খারাপ লাগতেছে আর খাসরা তাছরা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সুগন্ধা পয়েন্টের এ প্রবেশমুখ, ফলে এখানে ময়লা ফেলছেন ব্যবসায়ীরা। এই ধরনের কোনো সময় গর্ত হয় নাই, কারণ এখন যে রোডটা হয়েছে রোডটার কারণে বৃষ্টির পানি এসে এভাবে গর্ত হয়ে গেছে, গর্ত খালার মতো। কারণ এখানে একটা এখন পরিবেশ দূষিত হচ্ছে, বিভিন্ন ধরনের ময়লা এখানে হকাররা আছে, তাদের ময়লা আবর্জনা এখানে উড়ে এসে এখানে এই জায়গার মধ্যে আসে। মাসখানেক হবে বৃষ্টি বর্ষার কারণে পানি নামে, মানে যেটা আগে সৌন্দর্য ছিল এটা এখন নাই, আগে ছিল না, এখন ভেঙে যাওয়ার কারণে ময়লা আবর্জনাও বেড়ে গেছে। সৈকতে সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।